ছোট ছোট ইচ্ছেগুলোকেও না পূরণ করতে পারলে বেশ ভালো লাগে। জীবনটা যখন আমার, আর আমার জীবনকে হাসি খুশি সুন্দরময় করে তোলার দায়িত্ব কিন্তু আমারই। তাই যখন যেখানে ইচ্ছা হবে সেখানে চলে যেতে হবে। আগে পিছে না ভেবে নিজের ইচ্ছেগুলোকে পূরণ করো, দেখো অনেক ভালো থাকতে পারবে। তবে ইচ্ছা পূরণ করতে কিন্তু সবসময় অনেক অনেক টাকা পয়সার বা অনেক অনেক জিনিসের প্রয়োজন হয় না। সব থেকে বড় হলো মনোবল। মনোবলটা যদি স্থির থাকে, যে কোনো ইচ্ছেকে পূরণ করা কিন্তু হাসি মুখে করা যায়। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। হঠাৎ করেই দুপুরের খাওয়া দাওয়া করে বরমশাই বলল, রেডি হও, চলো ঘুরতে যাব। যেমন কথা তেমন কাজ, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরোতেই পড়ল মহাদেবের মন্দির। মহাদেবকে দর্শন করে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। আর হাতে যে কানের দুলটা দেখলে, ওটা আমি বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে কিনেছিলাম। হেলমেট পরেছি, কানে লাগছে, তাই হাতেই খুলে রেখেছি। আর দেখো, দেখতে দেখতে চলে এসেছি দত্তপুকুরের ট্রেন্ডসে। সে প্রথম আজ নিজের জন্যে কিছু কিনবে, তাই আমাদের দত্তপুকুর নিয়ে এসেছে। কিন্তু কি অবস্থা দেখো, সেখানে কোনো কালেকশন পছন্দই হলো না। তারপরে সেখান থেকে ব্যাক করে এই যে আমরা রওনা দিয়েছি বারাসাতের উদ্দেশ্যে। বারাসাতের বেশ কিছুটা চলেও এসেছি, আর হাতে বেশ কিছুটা সময়ও রয়েছে। তাই বলছে চলো, পাশেই রয়েছে পার্ক, তোমাদের পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এই যে আমরা চলে এসেছি সিরাজউদ্দৌলা পার্কে। বর্মশাই গেছে টিকিট কাটতে, আর আমরা ওয়েট করছি টিকিট আসার। টিকিট কেটে এই যে আমরা পার্কে ঢুকেও গেছি। পার্কটার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা, আর অনেকে হাতি পার্কও বলে। এই পার্কটাতে আমি এই দিয়ে 4বার আসলাম। আসলে নিজেদের মতন করে সময় কাটাতে বেশ ভালো লাগে, তাই যখন ইচ্ছা হয় তখনই চলে আসি। এছাড়া প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য আমার মনে হয় আলাদা করে কোনো দিন বা ক্ষণ লাগে না, যে কোনো সময়কেই না স্পেশাল করে তোলা যায় যদি নিজেদের মনোবলটা ঠিক থাকে। আর পার্কটা ছিল খুবই সুন্দর। এই পার্কটা কিন্তু অনেকটা জায়গা নিয়েই রয়েছে, আর পার্কের মধ্যে রয়েছে ভীষণ বড় একটা পুকুর, আর তার উপরেই রয়েছে একটি রেস্টুরেন্ট। পার্কের মধ্যে রয়েছে একটা পুকুর, সেই পুকুরের মধ্যে আবার বোটিংও রয়েছে, চাইলে বোটিংও চড়া যাবে। আর পুকুরের মধ্যেই রয়েছে একটা রেস্টুরেন্ট একদম মাঝখানে। সেই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। তাছাড়াও শীতকাল মানেই কিন্তু নানান ধরনের ফুল গাছ, রং বেরঙের। আর রেস্টুরেন্টের পাশটা এমনভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে, যার কারণে রেস্টুরেন্টটায় যখন আলো পড়ছে দূর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এই যে রেস্টুরেন্টের সামনে দিয়ে তোমাদের সামনের দিকটা দেখিয়ে দিলাম। এবার এই যে রয়েছে পিছনের দিকটা, সেই দিকটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা তো আগেই বলেছি, হাতি পার্ক নামেও পরিচিত। আর এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। এখানে তারই একটা ব্যানার টানানো রয়েছে, যেখানে রয়েছে টিকিট মূল্য, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো, বেশ বড় বড় বাচ্চারাও কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলোই উঠতে পারবে। তবে আমার মাম্মাম তো অনেকটাই ছোট, তাই সেইভাবে ও সব কিছুতে উঠতে পারেনি। আর এখন এই যে আমরা চলে যাচ্ছি টয় ট্রেন যেখানে রয়েছে সেখানে, মানে টয় ট্রেনের স্টেশনে। এখন মাম্মামের বায়না হয়েছে সে টয় ট্রেনে উঠবে। তবে আমার একদমই ইচ্ছা করছিল না টয় ট্রেনে উঠতে, কেননা টয় ট্রেনে উঠতে গেলে না বেশ কিছুটা সময় বসে থাকতে হবে। আর এই বেশ কিছুটা সময় বসে থাকার কারণে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে, যার কারণে অনেক কিছু চড়তে পারেনি মাম্মাম। এই যে আমরা এখন পার্কে এসে বসে রয়েছি স্টেশনে। টয় ট্রেনে উঠবে মাম্মাম, তাই তো মাম্মাম? তুমি টয় ট্রেনে উঠে কোথায় যাবে? কোন স্টেশনে এসে বসে আছি? স্টেশনের নাম কি? সিরাজউদ্দিন না, সিরাজউদ্দৌলা পার্ক। আর হচ্ছে ওই যে টয় ট্রেন আসছে। এখন এই যে টয় ট্রেন ঢুকছে স্টেশনে। আমার মাম্মাম তো ভীষণ এক্সাইটেড। আগেও কিন্তু সে বেশ কয়েকবার উঠেছে। তবুও বাচ্চা মানুষ এই সমস্ত জিনিসগুলো দেখলে না অনেক বেশি আনন্দ পায়।
তাই তো আমার মাম্মামকে নিয়ে মাঝে মাঝেই কিন্তু আমি এখানে ওখানে বা মাম্মামের পাপাকে নিয়ে ঘুরতে চলে যাই। কেননা এখনকার বাচ্চাদের না আনন্দ থাকাটা বেশি জরুরি, যেহেতু তারা এখন বদ্ধ ঘরে থাকে, সেইভাবে তারা খেলতে পারে না, সবার সঙ্গে মিশতে পারে না। তাই বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু পার্কে বা এখানে ওখানে ঘুরতে নিয়ে যাওয়া উচিত। আর এই যে মাম্মাম কিন্তু উঠেও পড়েছে টয় ট্রেনে। এই যে আমরা টয় ট্রেনে উঠে এখন এই যে বসে রয়েছি। মাম্মামের পাপা উঠবে না, আমরা দুজনেই উঠবো। এখনো কেউ ওঠেনি, তাই ট্রেনটা ছাড়তে অনেকটা লেট হবে, তাই তো? দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, আমরা অনেক দূরে ঘুরতে যাচ্ছি। টয় ট্রেনে ওঠার বেশ কিছুটা সময় পরে ট্রেনটা ছেড়েছে। এখন এই যে টয় ট্রেনটাই আমাদের এই পুরো পার্কটাতে একটা রাউন্ড মারবে, মানে এই পুরো পার্কটা এই টয় ট্রেনে বসেই এখন আমাদের দেখতে হবে। আর যেটা সন্ধ্যার পরে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে, যেহেতু চারিপাশে নানান ধরনের লাইট রয়েছে। সেই লাইটটা যখন পুকুরের ওপর গিয়ে পড়ে সেটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। তারপরে টয় ট্রেন থেকে নেমে এখন মাম্মাম দেখো এটাতে উঠেছে। আমাদের যেহেতু টয় ট্রেনে বেশ কিছুটা সময় লেগেছে, তাই মাম্মাম তো বললাম সব কিছুতে উঠতে পারেনি। তারপর এখানে দেখলাম আরও বেশ কিছু জিনিস রয়েছে, সেটাতেও মাম্মামকে একটু একটু করে তুলেছিলাম। আরও সময়ের অভাবে মাম্মাম কিন্তু অনেক কিছুতে উঠতে পারেনি। তার মধ্যে প্রথমত বোটিং করতে পারেনি, যার জন্যে তার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়েছিল। আবার এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সন্ধ্যার সময় তো বোটিংয়ে উঠতে দেবেও না, বা মাম্মামকে নিয়ে তো আমি উঠবও না। আর এখানে ফুলগুলো দেখতে এতটা সুন্দর লাগছিল, তাই তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছিলাম যে ঠিক কতটা সুন্দর লাগছিল। চলো এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাই, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় হয়ে গেছে প্রায় সন্ধ্যা, কত বাজে গো? প্রায় 5টা, 5:30 না? এখন আমরা এই যে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এসো না। মাম্মামের মন খারাপ, মাম্মাম হচ্ছে বোটিংয়ে উঠবে, মাম্মামের পাপা উঠতে দেয়নি। তাছাড়া এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বোটিংয়ে ওঠা যাবে না, তাই না মা? দেখো এই যে টয় ট্রেন চলে যাচ্ছে। যাই হোক, এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাই, তারপরে দেখি বাড়িও যেতে পারি বা অন্য কোথাও যেতে পারি। এখন এই যে আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি। পার্ক থেকে বেরিয়েই 2-3 মিনিটের রাস্তা রয়েছে এম বাজার, সেখানেই যাব। ওই যে মাম্মামের পাপা আজ সে নিজের জন্য কিছু কিনবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল, সেটা কি করে না কিনে বাড়িতে ফিরি বলো তো? তাই বললাম চলো এম বাজারেই যাই। এই যে আমরা এম বাজারে চলে এসেছি, আজ প্রথমবার এলাম। আমার সেইভাবে কিছু পছন্দ হয়নি, শুধু মামামের পাপা নিজের জন্য একটা জ্যাকেট কিনেছে। আর এখানে ঢোকা মাত্রই বলে দিয়েছে এখানে ভিডিও করা অ্যালাউ নেই। শুধু কি ঘুরলে কেনাকাটা করলে হবে, কিছু তো খেতেও হবে। দেখতে দেখতে কিন্তু প্রায় 7:30 বেজে গেছে, তাই ভাবলাম চলো একেবারে ডিনারটা করেই যাই। তাই এই যে আমরা চলে এসেছি ডিবাপিতে, এখানেই আমাদের ডিনারটা করব। আর বিরিয়ানি মানেই কিন্তু আমার মনে হয় ডিবাপি বিরিয়ানি। এখানে যেমন বিরিয়ানির স্বাদ আর তেমন কিন্তু এখানকার লোকেদের ব্যবহার। আর এখন এই যে আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি, আর এখন আমি আর মাম্মাম অপেক্ষা করছি কখন আমাদের বিরিয়ানি দেওয়া হবে। আর এখানে অপেক্ষা করতে করতে দেখো কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে। আর এখন এই যে আমি আর মাম্মাম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা তো, তার কারণে মুখে দেওয়ার সাথে সাথেই একটা গা ঝাড়া দিল। তারপর এখন এই যে আমাদের বিরিয়ানি চলেও এসেছে, এখন চলো বিরিয়ানিটা খেয়ে নিই। আর এখানে এই যে মাম্মামের পাপা বিরিয়ানিটা অলরেডি খেতে শুরুও করে দিয়েছে। আর মাম্মামের পাপার গায়ে যে জ্যাকেটটা রয়েছে এটাই মাম্মামের পাপা কিনেছে। তার একটা বাজে অভ্যাস রয়েছে, সে যখন যেটা কেনে তখনই কিন্তু সেখান থেকেই পরে বাড়িতে চলে আসে।
যাই হোক, এখন চলো বিরিয়ানিটা খেয়ে নিই। আর আমি আমার ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন বাড়ি ফেরার পথে 1 প্লেট চাউমিন নিয়ে চলো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।